কৃষ্ণ নাম হরি নাম গুণগান করতে করতে ছুটে যাচ্ছেন এই গভীর জঙ্গলের দিকে। ব্রাহ্মণ তিনি বাড়িতে ফিরিয়েছেন আর ধুন্দুলিকে ডাকছেন আর বলছেন, ধুন্দুলি, অধুন্দুলি, তো শিগগিরই বেরিয়ে আসো। ধুন্দুলি ঘরের ভিতরে বসে বসে চিন্তন করছেন কি আমার স্বামী তো দুপুর বেলায় বাড়ি ফিরিয়েছে, তাহলে ওনায় নগর ব্যবসায় গিয়েছে, তাহলে আমাকে জন্য কিছু নিয়ে এসেছে। এই চিন্তন করে ধুন্দুলি ছুটে বাইরে গিয়েছে। বেরিয়ে গিয়ে দুই হাত জোর করে বলেন, প্রিয় প্রিয়, আমার অনুভব হচ্ছে আপনি নগর ভিক্ষায় গিয়েছেন, আপনি আমাকে যেন কি নিয়ে এসেছেন, আপনি আমাকে স্বীকৃতি দেন। আপনি বলছেন কি, ধুন্দুলি, অধুন্দুলি, আজকে আমার জীবনে সুবর্ণ সুযোগ এসেছে। তুমি এই ফল নাও, তুমি এই ফল পাবে। তুমি যদি এই ফল পাও তাহলে তুমি মা হবে। তুমি যাও, তুমি শীঘ্রই যে এই ফল পাও। ধুন্দুলি বলছেন কি, ঠিক আছে, আমি এই ফল পাবো, আপনি যান ওই ফল নিয়ে। ধুন্দুলি ঘরে চলে গিয়েছে আর এই ফল একটু উঁচু স্থানে রেখে কান্না করছে। আর পাশের এক সখীকে ডেকে বলছেন কি, সখী, যদি আমি এই ফল পাবো তাহলে আমি মা হব। মা যা কি কষ্ট, আমার সব সুন্দরতা চলে যাবে। যদি সুখদেব মহারাজের মতো যদি আমার ঘরে 16 বছর থাকে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। সখী, তুই বল আমি কি করব, তুই বল কি করবো সখী। ধুন্দুলির নিজের বোন ধুন্দুলিকে বাড়িতে বেড়াতে আসে আর ধুন্দুলি নিজের বোনকে সবই বলে দেন। বলেন কি, ও বোন, যদি আমি এই ফল পাবো তাহলে আমি মা হব। মা যা কি কষ্ট, আমার সব সুন্দরতা চলে যাবে। যদি সুখদেব মহারাজের মতন যদি আমার গর্ভে 16 বছর থাকে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। বোন, তুই বল আমি কি করব, তুই বল আমি কি করব বোন। ধুন্দুলির বোন বলছেন কি, ধুন্দুলি, তুমি কান্না করো না, আমার গর্ভে এক সন্তান রয়েছে, আমি তোমাকে রাতের বেলায় দিয়ে যাব। তোমাকে কাছে তো অনেক টাকা পয়সা রয়েছে, তুই ওতে আমাকে কিছু দিবি, তুই ওতে আমাকে কিছু দিবি। ধুন্দুলি বলছেন কি, ঠিক আছে বোন, আমি তোকে দিব, আমি তোকে দেব। ধুন্দুলির বোন বলছেন কি, ধুন্দুলি, সকলকে জানিয়ে দে তুই গর্ভবতী হয়েছিস আর তুই পেটে কাপড় বেঁধে থাকবি, আর ওই ফল তুই তো মাতাকে খাইয়ে দিবি, তুই তো মাতাকে খাইয়ে দিবি, আর তুই পেটে কাপড় বেঁধে থাকবি। তোর স্বামীকে জানিয়ে দে কি আমি ওই ফল পেয়েছি আর আমি গর্ভবতী হয়েছি, তোর স্বামীকে তুই জানিয়ে দে। কৃষ্ণ বলছেন কি, ঠিক আছে আমি জানিয়ে দেব। ধুন্দুলি তিনি সকলকে জানিয়ে দিয়েছে কি আমি গর্ভবতী হয়েছি। আত্মদেব তিনি জানতে পারলেন কি ধুন্দুলি গর্ভবতী হয়েছে, ধুন্দুলি গর্ভবতী হয়েছে। আত্মদেব মনে অনেকে আনন্দ পেলেন, অনেকে আনন্দ পেলেন। 9-10 মাস পরে
ধুন্দুলির বোনের থেকে এক সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ধুন্দুলির বোন ধুন্দুলিকে চুরি করে রাতের বেলায় দিয়ে গিয়েছে। ধুন্দুলিকে রাতের বেলায় দিয়ে গিয়েছে। ওনার নামকরণ সব ব্রাহ্মণ আদিতি করা হয়েছে। ধুন্দুলি থেকে ভূমিষ্ঠ হয়েছেন তো তাই জন্য নাম রেখেছে ধুন্দকারী। কি নাম রেখেছে? ধুন্দকারী। আর ওই ফল গৌ মাতাকে খাইয়ে দিয়েছে। 3 মাস পরে গৌ মাতার থেকে এক বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওনার দেখতে গরুর মতন কান, মানুষের মতন মুখ, মানুষের মতন রূপ। ওই দৃশ্যটা দেখতে সকলে গ্রামবাসী একত্র হয়ে যাচ্ছে। আত্মদেব তিনি জানতে পারলেন কি গৌ মাতার থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওনার দেখতে গরুর মতন কান, মানুষের মতন মুখ, মানুষের মতন রূপ। আত্মদেব ছুটে যেয়ে ওই গোপুত্রকে কোলে নিয়ে বলছেন কি এই গোপুত্রবি আজকে তুই আমাকে বাবা বলে ডাকবে, আজকে তুই আমাকে বাবা বলে ডাকবে। ওনার গোপুত্রের নামকরণ সকলে ব্রাহ্মণ আদিতি করা হয়েছে। গৌ মাতার থেকে ভূমিষ্ঠ হয়েছে তো তাই জন্য নাম রেখেছে গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি। নাম রেখেছে গোকর্ণ। ধুন্দকারী আর গোকর্ণ একসাথেই বড় হচ্ছিলেন, একসাথেই বড় হচ্ছিলেন। ধুন্দকারী রাতের বেলায় মদিরা পান করতেন, জুয়ো খেলতেন, পরে ঘরে আগুন ধরাতেন, গ্যাস সেলাই যেতেন, সকলেই গোকর্ম করতেন। আর গোকর্ণ তিনি প্রত্যেক সময় কৃষ্ণের নাম জপ করতেন, হরি নাম জপ করতেন, এই মধুর নাম জপ করতেন। কৃষ্ণ ধুন্দকারী মদিরা পান করে, জুয়ো খেলে, পরে ঘরে আগুন ধরায়, নিজের বাবার সবই টাকা পয়সা খরচা করে দিয়েছে। ধুন্দকারী একখানা লাঠি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছেন কি বাবা আপনি আমাকে টাকা দেন, আপনি আমাকে টাকা দেন, তো আমি এই লাঠিতে টাকা বের করবো। আত্মদেব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভোর হয়ে কান্না করছেন আর চিন্তন করছেন কি ওই সাধক মশাই আমাকে বলবে সন্তানের আশা ছেড়ে দাও। যদি আমি সন্তানের আশা ছেড়ে কৃষ্ণ নাম মধুর নাম জপ করতাম তাহলে কি আনন্দ পেতাম। আমার এই সব কিছু ক্ষতি হতো না। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মদেব কান্না করছে। দূর থেকে গোকর্ণ যাচ্ছিলেন আর গোকর্ণ তিনি দেখেন কি বাবা কান্না করছে। গোকর্ণ ছুটে এসে প্রণাম দিয়ে হাত জোর করে বলেন কি বাবা আপনি কান্না কেন করতেছেন, আপনি কান্না কেন করতেছেন? আত্মদেব তিনি বলেন কি গোকর্ণ গোকর্ণ তোমার বড় ভাই ধুন্দকারী মদিরা পান করে জুয়ো খেলে পরে ঘরে আগুন ধরায় অনেক কুকর্ম করে আমার সবই টাকা পয়সা খরচা করে দিয়েছে, আমার সবই টাকা পয়সা খরচা করে দিয়েছে। ও গোকর্ণ আমি তোমাকে একটা দীক্ষা নিতে চাই,
তুমি কি আমাকে দীক্ষা দেবে? তুমি কি আমাকে দীক্ষা দেবে? গোকর্ণদিনী বলেন কি, বাবা আপনি আমাকে ধরতে দীক্ষা নিতে চান, তাহলে মধুর বৃন্দাবনে যে এই মধুর নাম জপ করবে। ওম নমো ভগবতে বাসুদেব।